আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা শরবতের রেসিপি দেখাবো। আর এই শরবতটা কিন্তু গরমের মধ্যে খুবই একটা উপকারী। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য তো বলবো 100% একটা উপকারী শরবত। আজকে আমি তেঁতুলের একটা শরবত করে দেখাবো। প্রথমে আমি একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে নিয়েছি, আর তেঁতুলটাকে আমি ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু একটু নরম হয়। আর এটাকে আমি এখন তেঁতুলের একটা পাল্প তৈরি করব। এটা কিন্তু এভাবে হাত দিয়ে চটকে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে। এখন একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, আর এই জগে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেঁতুলের পাল্প। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি। চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিব হাফ চা চামচের মতো বিট লবণ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ঠান্ডা পানি। আপনারা চাইলে কিন্তু বরফ ইউজ করতে পারেন। এখানে আমি বরফ গলানো পানি দিচ্ছি। আমি এখানে 2 গ্লাসের মতো শরবত করব, আর আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এটাকে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। 1-1.5 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু রেডি হয়ে যাবে। ব্লেন্ডার ছাড়াও কিন্তু এটা করা যায়। এটা করতে খুবই ইজি। আমি এই শরবতটাকে ছাকনা দিয়ে ছেঁকে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এই শরবতে কিন্তু চিনি না দিতে চাইলে গুঁড়ো ইউজ করা যাবে। আমি এর মধ্যে 2-3টা পুদিনা পাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিব। এতে করে কিন্তু টেস্টটা আরেকটু ভালো আসবে। তো ভিউয়ার্স, হয়ে গেল ঝটপট তেঁতুলের জুস। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার চ্যানেলের যে কোনো নতুন আপডেট পেতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন।